নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। সঙ্গে রয়েছে আমি সিদ্ধার্থ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। কাটিগড়ার সীমান্তে উত্তেজনা, বাংলাদেশি দুষ্কৃতীদের হামলায় রক্তাক্ত কৃষকরা। সোনাইর কচুদরমে রণক্ষেত্র, অগপ কার্যালয়ে ভাঙচুর। এনআইটি শিলচরে মধ্যরাতে আতঙ্ক, ছাত্রী হোস্টেলে নগ্ন ছাত্রের তাণ্ডব। এবারে বিস্তারিত প্রাইম টাইম সংবাদ। ভারত বাংলাদেশ সীমান্তের হরিনগর এলাকায় আজ সকালে চাঞ্চল্যকর ঘটনা সংঘটিত হয়েছে। নিজের জমিতে কৃষিকাজ করার সময় বাংলাদেশি দুষ্কৃতীদের হামলায় অন্তত 6 জন ভারতীয় কৃষক গুরুতর আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি সংঘটিত হয়েছে আজ সকাল 8:30 নাগাদ। এমন ঘটনার পর প্রায় 200 কৃষক সীমান্তে জড়ো হয়ে প্রতিবাদ জানান। বিএসএফ এর নজরদারিতে ঘাটতির অভিযোগ তুলে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়রা। সীমান্তে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আমরা নদীর পাড়ের যে জায়গাগুলো আপনারা মিডিয়ার মাধ্যমে জানেন, আগে এই জায়গাটা বাংলাদেশে ছিল। আপনারা মিডিয়ার মাধ্যমে ওটা ভাইরাল করার পরে আমরা সরকার থেকে এটার একটা পদক্ষেপ নেওয়া হয়েছে। জায়গাটা পরে ফায়ারিং 2005-এর সাথে ফায়ারিং হয়েছে। ফায়ারিং হওয়ার পরে জায়গাটা আমরা দখলে আইছে। আবার পর থেকে বিএসএফ অন্য কোম্পানি যা আসলো তারা প্রোটেকশন দিয়েছে। আমরা এটা ধান, সবজি খেত এগুলার অবিশ্বাস্য কন্টিনিউ খেত হয়ে গেছে। বর্তমানে হয়েছে কি আমরা এই যে জায়গা যেগুলো আছে, আগে তারা গরু বাছুর এরকম আনতে পারতো না, এখন তারা কয়েকদিন হয়ে গেছে তারা বাংলাদেশিরা তারা জবরদস্তি করে আমাদের সবজি যেগুলো চাষ আছে সেগুলোর উপরে তারা জবরদস্তি করে। তারা আর কি সরকার চেঞ্জ হয়ে গেছে এবং তাদের বিএনপি সরকার আসছে। এখন আমাদের যে ইন্ডিয়ার মানুষ যেগুলো আছে এটা মাইরে ধরে তারা এগুলা সরাই দিব, সরাইয়ে জায়গাটা তারা স্যার আবার আমরা মাইর করি জায়গাটা তারা দখলে নিয়ে দিত কি তারা সরকার তারা সাপোর্টে তারা সরকারের তারা এটা জায়গাটা নেওয়ার লাগে এইরকম বাংলাদেশে স্যার প্রকাশ করেনি, তারা এগুলো প্রকাশ করে। কিন্তু আমরা এইগুলা আমাদের যে কর্তৃপক্ষ যারা আছে তারা আমরা বারবার এগুলো কইতে আছি, কিন্তু আমরা প্রোটেকশন দেন বারবার হয় দিতে এরকম হয়ে দিব তারা আমরা অ্যাটাক করবো স্যার তারাই, কিন্তু প্রোটেকশন হওয়ার পর থেকেও এখন সাফিসিয়েন্ট আমরা প্রোটেকশন পাই না। আজকে আমাদের এই অবস্থা হয়ে গেছে, আমরা কয়েকজন মানুষ কেন মারপিট খাইছি। এখন আপনারা কি চাই? এখন আমরা চাই যে বর্তমানে আমরা যে মারপিট যেগুলো খাওয়া হয়েছে এগুলার বিচার আমরা ন্যাশনাল পর্যায়ে হোক চাই ইন্টারন্যাশনাল পর্যায়ে হোক, এটা আমরা বিচার চাই। আর না আমাদেরকে গেট খুলে দাঁড়াবো, আমরা হবারে গিয়ে মার করবো, আমরা মারবো আর না আমরা মরতে বাধ্য। আমরা বাংলাদেশ ছোটমোটো বাংলাদেশে একটা জায়গা, ওদের সাথে আমরা আপোষ করবো না। বাংলাদেশের সাথে কোনো আপোষ নাই, ওদেরকে আমরা মারপিট করবো আর না আমরা মরবো। কিন্তু আমরা ইন্ডিয়ার ভারতের এত বড় ভারতে থাকা সত্ত্বেও যে বাংলাদেশিরা এই আমাদেরকে অ্যাটাক করবে, আমাদের জমিন, আমাদের মাটি, আমাদের সব কিছু, আমাদের মাটিতে ওরা অ্যাটাক করবে, এটা আমরা কোনো সময় মানতে পারি। সারা ঠিক আছে নি? নির্বাচনের মুখে উত্তপ্ত কাছাড়ের সোনাই কচুদরম বাজারে অসম গণ পরিষদের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর চালালো একদল লোক। অভিযোগের আঙুল উঠেছে কংগ্রেসের দিকে। অতর্কিতে হামলা চালিয়ে কার্যালয়ের আসবাব ও প্রচার সামগ্রী ভাঙচুর করা হয়। অগপ প্রার্থী করিমউদ্দিন বড়ভূইয়ার দাবি হামলা চালিয়েছে কংগ্রেস কর্মীরা। গতরাতে প্রার্থীর চালকের ওপর হামলার পর আজকের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। দোষীদের গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন অগপ কর্মীরা। এনআইটি শিলচরের ছাত্রী হোস্টেলে এক নজিরবিহীন নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা সংঘটিত হয়েছে। এমবিএ বিভাগের এক ছাত্র নগ্ন অবস্থায় হোস্টেলে ঢুকে ছাত্রীদের হুমকি দিলে ক্যাম্পাস জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। গভীর রাতে নিরাপত্তা এড়িয়ে ছাত্রী হোস্টেলের করিডোরে এমন তাণ্ডবে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এদিকে ডিরেক্টর দিলীপ কুমার বদ্দ জানান, ছাত্রটি নেশাগ্রস্ত বা মানসিক বিকারগ্রস্ত হতে পারে। কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে এই অনুপ্রবেশ ঘটল তা নিয়ে অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে। শিলচরের কংগ্রেস প্রার্থী অভিজিৎ পালের প্রচারে ঝড় তুললেন অলকা লম্বা। গতকাল শিলচরের বিভিন্ন এলাকায় নির্বাচনী সভায় অংশ নেন সর্বভারতীয় মহিলা কংগ্রেসের এই হেভিওয়েট নেত্রী। বিজেপি সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি।
বিজেপি সরকার উন্নয়নের নামে সাধারণ মানুষকে শোষণ করছে বলে তিনি অভিযোগ করেন। इसलिए असम को कभी खतरा नहीं हो सकता है, लेकिन पूरी एड़ी चोटी का जोर मुख्यमंत्री ने लगा दिया है। बौखला कर कुछ भी हमले कर रहे हैं। हमारी महिला उम्मीदवार मीराबेन का काफिला जा रहा था, एयरपोर्ट गुवाहाटी से निकली तो पता लगा हेमंता मुख्यमंत्री का कॉन्स्टिट्यूएंसी है। एयरपोर्ट से, क्योंकि मैं पहले पुडुचेरी गई, वहां तमिलनाडु में चुनाव चल रहा है, वहां चुनाव खत्म किया तो केरला गई, केरला से सीधा गुवाहाटी, गुवाहाटी से यहाँ से जोरहाट जाऊंगी। और यहाँ आकर पता लगा इतना बौखलाहट है कि उतरते ही एयरपोर्ट से कहा कि कार्यालय बाद जाऊंगी, होटल बाद में जाऊंगी, पहले मैं विधानसभा में हमारी जो शेरनियां खड़ी हैं, मुख्यमंत्री के सामने भी एक महिला दी है जिसका नामांकन रद्द करने की पूरी कोशिश की उसने, और उसके लिए रोड शो किया। और अभी रोड शो शुरू भी नहीं हुआ था, भाजपाई मेरे ये भाषण सुनकर इतना बौखला गए, भैया रोको इनको। और वही युवा लड़के जिनके हाथ में रोजगार होना चाहिए था, उनको पैसा देकर आगे कर दिया, हमला करो। और हमारे ऊपर हमला हुआ, पथराव हुआ, हमारे कार्यकर्ताओं का सिर तक फूट गया। ये परसों की बात है जब मैं उतरी। हिंसा होनी चाहिए? बोलिए, हिंसा होनी चाहिए? लोकतंत्र है ना, मैं अपनी बात कर रही हूँ लोकतंत्र में, आप अपनी बात करिए, जनता पे फैसला छोड़ दीजिए ना। बौखला क्यों रहे हैं? बौखला क्यों रहे हैं? हिंसा पे क्यों उतर रहे हैं? खून खराबा क्यों कर रहे हैं? तो ये तो जनता को उठ के विरोध करना होगा। हमारा क्या है, कांग्रेस पार्टी के स्टार प्रचारक है, कांग्रेस की गारंटी, कांग्रेस के उम्मीदवारों को ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. For more details, contact over the given numbers. শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে ৫১ বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। বড়খলার বিজেপি প্রার্থী কিশোরনাথের সমর্থনে আজ বিজেপি কৃষক মোর্চার চাতলা মণ্ডলের উদ্যোগে পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়। পদযাত্রা শুরু হয় ঘুঙ্গুর বাইপাস সংলগ্ন মঙ্গল পাণ্ডের মূর্তির সামনে থেকে, শেষ হয় তাম্বুল টিলায়। পদযাত্রা শেষে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখতে গিয়ে কৃষক মোর্চার জেলা সভাপতি সুব্রত চক্রবর্তী বলেন, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে তৃতীয়বারের জন্য বিজেপি ফের সরকার গঠন করবে। উন্নয়নের স্বার্থে বিজেপি প্রার্থী কিশোরনাথকে জয়ী করার আহ্বান জানান তিনি। এছাড়াও বক্তব্য রাখেন কৃষক মোর্চার মণ্ডল সভাপতি অভিজিৎ মজুমদার, ঋষিকেশ চক্রবর্তী প্রমুখ। আমরা দৃঢ়তার সঙ্গে বলতে পারি, এবারে নির্বাচনের পর ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে তৃতীয়বারের জন্য আসামে বিজেপি সরকার ক্ষমতায় আসবে, তাতে আমাদের কোনো সন্দেহ নেই। কিন্তু বন্ধুগণ, এই বড়খলা বিধানসভা সমষ্টি আমরা দেখেছি, এখানে আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত বিধায়ক না থাকার জন্য এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন থেকে বঞ্চিত হচ্ছেন। আমাদের ভারতীয় জনতা পার্টি সরকারের যে সুযোগ সুবিধা তারা গ্রহণ করতে পারছেন না, কারণ গত দিনে এখানে আমাদের দলের বিধায়ক ছিলেন না। বন্ধুগণ, আমরা দেখেছি যে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রে এবং রাজ্যে ক্ষমতায় আসার পর সমস্ত ভারতবর্ষের সঙ্গে আমাদের আসাম তথা বরাক উপত্যকার আমূল পরিবর্তন হয়েছে। আমরা উন্নয়নের কথা বলতে গেলে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা আমরা উন্নয়নের স্বার্থে, উন্নয়নের পক্ষে আমরা ভোট চাইব।
কারণ আজকের দিনে ভারতবর্ষে যেগুলো রাজ্য রয়েছে তার মধ্যে আমাদের ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে যেভাবে কাজ হচ্ছে তা অতুলনীয়। কারণ আজকে মানুষের স্বনির্ভরশীল করে তোলার জন্য মায়েদেরকে স্বনির্ভরশীল করে তোলার জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছি, যেটা কংগ্রেস কখনো চিন্তা করতে পারত না। আমরা দেখেছি যে কংগ্রেস সরকারের আমলে কিভাবে দালালি হতো। কারণ ভারতীয় জনতা পার্টি সরকার ক্ষমতায় আসার পর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রথমে আহ্বান করেছিলেন যে সবাইকে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলতে হবে। আর আমরা সেই আহ্বানে সাড়া দিয়ে এখানকার যারা রয়েছেন জনসাধারণ, আমরা সমস্ত ভারতবাসীর মানুষ আমরা সেই জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলেছিলাম। আমরা দেখেছি আজকের দিনে আমাদের যেগুলো সরকারি পান, অর্থাৎ আমরা যারা হিতাধিকারী রয়েছি, আমাদের সেই টাকা সরকারি টাকা আমাদের অ্যাকাউন্টে চলে আসছে। আর আমরা কংগ্রেস সরকারে আমরা লক্ষ্য করেছি বরাক উপত্যকায় নিজেদের মাটি শক্ত করতে কমর বেঁধে মাঠে নেমেছে তৃণমূল কংগ্রেস। গতকাল ঘাসফুল শিবিরে নাম লেখালেন 300 মহিলা। রোববার সংবাদ মাধ্যমে উত্তর করিমগঞ্জের তৃণমূল প্রার্থী পরিমল রায় জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্প এবং উন্নয়নের কর্মযোগ্য দেখেই সাধারণ মানুষের মধ্যে দলে আসার হিড়িক পড়েছে। বিভিন্ন এনজিও, মহিলা সমিতির তারা নিঃশর্তভাবে তৃণমূল কংগ্রেসকে সমর্থন জানিয়েছে এবং এই সমর্থন শুধু নির্বাচন কেন্দ্রিক নয়, আগামী দিনেও তৃণমূলের সঙ্গে থাকার তারা অঙ্গীকার করেছেন এবং দলে 250-রও অধিক মহিলা সভা সমিতির মাধ্যমে এখানে অন্তর্ভুক্ত হয়েছে। আমরা তাদেরকে কাজের দায়িত্ব দিয়েছি এবং প্রতিটি গ্রামে তারা আজ থেকে কাজে নেমেছেন এবং একটি জনজুয়ার তৃণমূল কংগ্রেসের পক্ষে করিমগঞ্জ জেলায় ফুটে এসেছে। তাই আমরা সবাইকে বলি যে এবার কিন্তু বিজেপির পালে হাওয়া নেই। আর কংগ্রেসের দুর্নীতির কারণে এইসব কংগ্রেসিরা বিজেপির সাথে হাত মিলিয়ে তারা কংগ্রেস করে, বিজেপি করে, সেই জন্য সংখ্যালঘু মানুষ এবার কংগ্রেসের পক্ষেও নয়। কারণ মানুষ একটা চিন্তায় পড়ে গেছে এই কারণে যে কংগ্রেসকে ভোট দেওয়ার পর এরা বিজেপিতে চলে যায়। পঞ্চায়েত নির্বাচনেও সেটা হয়েছে, আর বাকি তো এমএলএ এমপিরা তো যাচ্ছেনই। আপনার এলাকায় কি কোনো অন্যায়, দুর্নীতি বা অনিয়ম আপনার চোখে পড়ছে? রাস্তার বেহাল দশা, সাধারণ মানুষের ভোগান্তি কিংবা প্রশাসনের অবহেলা, সবকিছুই এখন বিশ্ব দেখবে আপনার মাধ্যমে। আপনার মোবাইলে ঘটনার ছবি তুলুন বা ভিডিও রেকর্ড করুন, সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনি চাইলে আপনার নাম এবং পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। আপনার পাঠানো একটি ভিডিও বদলে দিতে পারে সমাজের চিত্র। হোয়াটসঅ্যাপ নম্বর 9395616617। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। কাটিগড়ার সীমান্তে উত্তেজনা, বাংলাদেশি দুষ্কৃতীদের হামলায় রক্তাক্ত কৃষকরা। সোনাইর কচুদরমে রণক্ষেত্র, অগপ কার্যালয়ে ভাঙচুর। এনআইটি শিলচরে মধ্যরাতে আতঙ্ক, ছাত্রী হোস্টেলে নগ্ন ছাত্রের তাণ্ডব। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।